সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি। বিষয়টি হলো, কেন মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করলেন। আপনাদের বিষয়টা বুঝতে হবে, কেন আমাদেরকে, আপনি, আমি, আমরা সবাই, আমাদেরকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করলেন। কি আছে আমাদের মধ্যে এমন, কি ক্যাটাগরি এমন রয়েছে যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠালেন, কি রহস্য, কি উদ্দেশ্য, আমরা কেমন শ্রেষ্ঠ হতে পারবো, কি এমন কোয়ালিটি কোয়ান্টিটি আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আজকে আমরা সরাসরি কোরআন ও সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে সে কথাগুলো জানবার চেষ্টা করব, পড়ছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড, এটা আমি বনি আদমকে দিয়েছি। আমরা জানি এই পৃথিবীতে হাজারো মাখলুকাত রয়েছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এই সকল সৃষ্টিজীবের মধ্যে একটা প্রাণীকে আল্লাহ তাআলা একটু শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আনার সিদ্ধান্ত নিয়েছেন। কত প্রাণী আপনি আমি দেখি, কোন প্রাণী এমন আছে আপনার আমার থেকে দৃষ্টি শক্তিতে সে বেশি আগানো। কোন প্রাণী এমন আছে সে আমার থেকে দৌড়ে আগানো, আমি তার সাথে দৌড়ে পারি না। আছে কি না এমন? কথা বলেন, আছে? কোন প্রাণী এমন আছে আমার থেকে শারীরিকভাবে অনেক বিশাল সুঠাম দেহের অধিকারী, আমার মতো 10 জন মানুষকে একত্রিত করলে তার একটা প্রাণীর সমান হবে, এমন প্রাণী আছে না নাই? আছে। হাতি রয়েছে, জিরাফ রয়েছে, এমন বড় বড় প্রাণী রয়েছে। আমাদের মতো 5-7 জন 10 জন মানুষকে একত্রিত করলে তাহলে শারীরিক সুঠামগত দিক থেকেও আমাদের থেকে আরো বড় রয়েছে, দৌড়ের দিক থেকে রয়েছে, দৃষ্টিভঙ্গির দিক থেকে রয়েছে। আমাদের দৃষ্টি, আমরা তো শুধুমাত্র দিনের আলো, সূর্যের আলোতে দেখি। রাত্রিবেলায় যখন চাঁদের রাত থাকে সামান্যতম দেখি, অল্প অল্প দেখি, যে আলোয় আমরা লিখতে পারি না, পড়তে পারি না, ঠিক মতো চোখে দেখি না। ঠিক কিনা বলেন? কিন্তু এমন অসংখ্য প্রাণী রয়েছে, দিনে যেমন দেখে রাত্রে সমানভাবে দেখে। ঠিক আছে কথা? এমন প্রাণীর নাম বলতে পারবেন 2-1টা? যেমন কুকুর, বিড়াল, বাঘ, শিয়াল, আমরা যেগুলো দেখি রাত্রি বিচরণ করে, সমান তালে দেখে, দিনে যেমন দেখে রাতেও তেমন দেখে, কোনো কমতি নাই। এই দৃষ্টিশক্তি দিয়েছেন কে? তো আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা যে কোয়ালিটি দিয়েছেন, এই যদি একটা একটা করে আলাদা আলাদা আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আমার থেকে দৃষ্টিভঙ্গিতে কোনোটা আগানো, হাতের শক্তিতে কোনোটা আগানো, পায়ের শক্তিতে আগানো, ব্রেনের শক্তিতে আগানো, এক একজন এক এক দিক থেকে আগানো। কিন্তু সব মিলিয়ে সার্কুলেশন করলে দেখা যাবে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই মানব সম্পদ একটি শারীরিক দেহের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন অন্য কোন প্রাণীর মধ্যে তা দেননি। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব করে, শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ সীমায় আসীন করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীতে খলিফার যে রূপ আকৃতি, এটা দিয়ে আমি পাঠিয়েছি। প্রিয় সুধী, তাহলে আমরা শুরুতেই যে কথাটুকু জানতে চাই, এই হাজারো মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করে মানুষকেই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর আসনে আসীন করলেন। আমরা সকলে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যেমন মানুষ, একজন মানুষের ভিতরে যখন রূহ থাকবে, মানুষটি যেমন মর্যাদা সম্পন্ন, যেমন গুরুত্ব সম্পন্ন, শরীর থেকে রূহটা চলে গেলেও মানুষের গুরুত্ব কবরে যাওয়া পর্যন্ত, কবরে রাখা পর্যন্ত কমে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলছি, একদিন তিনি সাহাবে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় এক ইহুদির লাশ রাস্তা দিয়ে ক্রস করে এদিক থেকে অন্যদিকে যাচ্ছে। দয়াল নবী দেখে আস্তে করে দাঁড়িয়ে গেলেন, তিনি সম্মান জানালেন। সাহাবে আজমাইন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার লাশ দেখে আপনি দাঁড়িয়ে সম্মান জানালেন, তিনি কোনো মুসলমানের লাশ নয়, তিনি একজন ইহুদির লাশ। একজন ইহুদির লাশ দেখে আপনি সম্মানে দাঁড়িয়ে গেলেন, কেন করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। জীবদ্দশায় মানুষকে যেভাবে সম্মান ইজ্জত করতে হয়, ইন্তেকাল করার পরেও কবরস্থ করা পর্যন্ত, কবরে দাফন করা পর্যন্ত একজন মানুষের সাথে সমান তালে তাজিম দেখাতে হয়। সুবহানাল্লাহ। তার মানে একজন মুসলমানের লাশ না, একজন ইহুদির লাশ দেখেও আল্লাহ রাসূল সম্মান জানালেন। প্রিয় সুধী, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন?
ফাঁসি আপনি দিতে পারেন, তার অপরাধ আপনার কাছে শনাক্ত হলে দিতে পারেন, সেটা ন্যায় অন্যায় সেটা নির্ধারণ করবেন আল্লাহ পরকালে। আপনি এই দুনিয়ায় ফাঁসি দিয়ে শেষ করলেন, ভালো কথা, কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানোর পরে কোনো মানুষের নাক কেটে দিতে পারবেন না, কান কেটে দিতে পারবেন না, চক্ষু উল্টে দিতে পারবেন না, জায়েজ নেই। কথা মনে থাকবে? একজন মানুষের লাশ যাচ্ছে গাড়িতে করে, আপনি জুতা নিক্ষেপ করবেন, সেটা রাষ্ট্রীয় আইনে জায়েজ নাই, বৈধ না, সঠিক না, এমনকি শরীয়ত দৃষ্টিভঙ্গিতেও এটা চরম একটি অন্যায়, বলি নাউজুবিল্লাহ। মনে থাকবে তো? একজন মানুষ ইন্তেকাল করার পরে আমি যদি মরে যাই, আমার রুহ চলে গেল, হিসেব কিতাব যা কিছু আছে রুহের সাথে বোঝা যাবে, কিন্তু আমার দেহটাকে এখানে শোয়া দেওয়া হবে, বলা হবে এটা অমুকের লাশ। এই লাশের সাথে যেন লাশ সুন্দরভাবে হয়, হাত পা সোজা করে দেয়া হবে, তাজিম করতে হবে। লাশ যখন ধরবে তখন একজনে কোলে করে ধরবে না, বরং কয়েকজনে মিলে সম্মান ও ইজ্জতের সাথে তলে হাত দিয়ে, যাতে করে আমার লাশটা কষ্ট না পায় সেভাবেই তারা ব্যবস্থা করবে। শুধু তাই নয়, গোসল করানোর সময়, কবরস্থ করার সময়ও দুইজন না পারলে তিনজনে ধরবে, তবুও লাশকে কাইদ করা যাবে না, এক পাশ করা যাবে না, উঁচু নিচু করা যাবে না, যথাযথভাবে সম্মান এবং ইজ্জত দিয়ে তাকে দাফন করতে হবে। দাফনের আগে একজন মানুষের লাশকে যখন কবরে রাখার পূর্বে জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা মানে হলো শেষ দোয়া, জানাজা মানে হলো দোয়া। একজন মাইয়িতকে শেষবারের মতো দোয়া করে এখন আমরা বিদায় জানাবো। এই সময় এসেও এটা করা হয়নি। জানাজার লাশ পিছনে থাকবে, সবাই সামনে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে, সেটা নয়, বরং লাশ যেটার উদ্দেশ্যে আজকে নামাজ পড়া হবে, লাশটা দিতে হবে সামনে। আপনারা বলেন লাশকে সামনে রাখা হয় না পিছনে? যারা বলেন কোথায়? লাশকে সামনে রাখতে হবে, ডান পাশেও নয়, বাম পাশেও নয়, একেবারে সামনে রাখতে হবে। ইমাম লাশের বরাবর পিছনে দাঁড়াবেন, তার বরাবর মধ্যখানে, পিছনে আস্তে আস্তে করে কাতার বৃদ্ধি হতে থাকবে। তার মানে হলো মানুষ ইন্তেকাল করার পরেও তার গোসলের সময়, জানাজার সময়, কবরে রাখার সময় সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে। কারণ হলো আমার আল্লাহ বলেছেন, ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানিত আসনে আসীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমাদেরকে কত সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। কত প্রাণী আপনি দেখবেন, এক এক প্রাণী এক এক দিকে চৌকস, পালনেওয়ালা, শারীরিকভাবে দৌড়ের দিক থেকে, দৃষ্টির দিক থেকে, ধরার দিক থেকে, পালায়নের দিক থেকে, চালাকির দিক থেকে। কিন্তু মানুষকে আপনি যেমনই দেখেন না কেন, সব কোয়ালিটি একসাথে করলে, যত প্রাণী আপনি দেখবেন, সব প্রাণীকে একত্রিত করলে সব কিছুর মধ্যে যা দেওয়া হয়েছে সব থেকে বেশি দেওয়া হয়েছে মানুষের মধ্যে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আমি অত্যন্ত আদর করে, সোহাগ দিয়ে, মায়া করে নিজ হাতে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরাতুত তিনের মধ্যে কয়েকটা কসম করে আল্লাহ শুধু একটা কথা বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করেছেন। এরপর আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি। আল্লাহু আকবার। আহসান শব্দটি আসলে তাফযীলের শিগা, সবচেয়ে আধিক্য, সবচেয়ে বেশি, যেটাকে কাসির, কাসরত ব্যবহার করা হয়, অধিক বোঝানো হয়, বেশি বোঝানো হয়, যেটার পরে আর কোনো তাহকিকের সিগা ব্যবহৃত হয় না, এমন একটা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ।